সেহরি না খেলে রোজা হবে কি? সেহরি খাওয়াটা সুন্নাত, এতে আল্লাহ তাআলার বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত রয়েছে। সহিহ মুসলিমের 2420 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 1801 নম্বর হাদিস। আমরা জানতে পারলাম অবশ্যই সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা লক্ষ্য আছে। সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয়। এক ঢোক পানি খেয়ে হলেও আপনি সেহরি খাবেন, বা দুই একটি খেজুর খেয়ে হলেও আপনি সাহারি খাবেন। আপনি অলসতা করে অবজ্ঞা করে শুয়ে আছেন, আপনি এই মুহূর্তে মনে করছেন যে আমি না খেয়েই রোজা রাখবো, তাহলে আপনি শরীরকে কষ্ট দিলেন, আত্মাকে কষ্ট দিলেন। সারাটা দিন আপনি না খেয়ে থাকা অতিরিক্ত আপনার পরিশ্রম হলো, তৃষ্ণার্ত হয়ে গেলেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি করো, কারণ যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন, বরকত নাজিল করেন। ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুনানে আহমদের হাদিস। তবে সেহরি না খেলেও রোজা হয়ে যাবে। রোজা সহি হওয়ার জন্য সেহরি খাওয়া আবশ্যক নয়, শর্ত নয়। তাই কেউ যদি গভীর ঘুমের কারণে আপনি ঘুম থেকে জাগতেই পারেননি, এইরকম পরিবেশ যদি হয়ে যায় যে আপনি ঘুম থেকে জাগেন নাই, সাহারি খাওয়া হয় নাই, আপনি রোজা রাখলে আপনার রোজা হয়ে যাবে। তবে আপনি ঘুম থেকে জেগেছেন, অলসতা করে অবজ্ঞা করে আপনি ঘুম থেকে উঠলেন না, বিছানা তাক করলেন না, আপনি সেহরও খেলেন না, পানিও খেলেন না, খেজুরও খেলেন না, খাবারও খেলেন না, সেই ক্ষেত্রে আপনার আত্মাটা কষ্ট পাবে, শরীরটাকে কষ্ট পাবে, আপনার নফসটা কষ্ট পাবে। আপনি দেখবেন অন্যান্য সময় কিছু না কিছু খেয়ে যদি আপনি রোজা রাখেন, এক গ্লাস পানি খেলেও আপনার শরীরে সাপোর্ট দেবে, আপনি খেজুর খেলেও শরীরে সাপোর্ট দেবে, একটু খাবারও যদি আপনি খান আপনাকে সাপোর্ট দিবে। তবে হ্যাঁ, আপনাকে পেট ভরে উদর ভরে খেতে হবে, এটি কিন্তু হাদিস নয়। আমরা অনেক সময় মনে করি যে হয়তো পেট পুরে না খাইলে আমার রোজা থাকা কষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি খেজুর আর সামান্য খাবার খেয়ে সাহারি করতেন। এজন্য আমরাও চেষ্টা করব কিছু না কিছু খেয়ে সাহারি করা, কারণ সাহারির সময় ওঠা, সাহারি রান্না করা, সাহারির সময় কোরআন তেলাওয়াত করা, সাহারির সময় দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বরকত নাজিল করেন। তবে মনে রাখতে হবে, যেহেতু সেহরি খাওয়া সুন্নাত ও বরকতময়, অন্তত শেষ সময় উঠে এক গ্লাস পানি খেয়ে হলেও সেহরি সম্পন্ন করা উত্তম। আল্লাহ তাআলা আমাদের যেই দিক নির্দেশনা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে নির্দেশনা দিয়েছেন, এগুলো ফলো করাও একটা সওয়াবের কাজ। এজন্য অলসতা করে অবজ্ঞা করে বসে থেকে সাহারি না খাওয়া, এ ধরনের প্রশ্ন অনেকে করেন যে হুজুর সাহারি না খাইলে কি রোজা হবে নাকি? তার মানে অলসতা করে ঘুমাবে, সাহারি খাবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিকে ত্যাগ করতেন না, সাহারিকে ছেড়ে দিতেন না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়েছেন, সাহারির সময় স্ত্রীদেরকে হেল্প করেছেন, রান্না বান্নায় সহযোগিতা করেছেন, তাদেরকে আমলের প্রতি উৎসাহিত করেছেন, সেহেতু আপনি সাহারির সময় ওঠেন, আপনার স্ত্রীকে হেল্প করেন, সহযোগিতা করেন, এবং এক ঢোক পানি খেয়ে হলেও, এক গ্লাস পানি খেয়ে হলেও, দু একটি খেজুর খেয়ে হলেও সামান্য কিছু খাবার গ্রহণ করেন, তাহলে আপনার সাহারিটা কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী আপনার সাহারিটা কিন্তু কবুল হবে। সময় আপনার সাহারি খেয়েছেন, সময় বেঁচে গেছে, আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, আপনি একটু জিকির করেন, একটু মসজিদে ঢুকে আগে সালাত আদায় করেন। এরপরে সাহারির আগ দিয়ে উঠে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। রমজান মাসে তাহাজ্জুদের সালাত আদায় করাটা খুব সহজ হয়ে যায়, কারণ অন্য মাসে ঘুম থেকে জাগা, ঘুম থেকে ওঠা আমাদের কাছে কষ্টকর হয়ে যায়। কিন্তু সাহারি রান্না করতে ওঠা, মা বোনেরাও সাহারি রান্না করতে ওঠেন, এর আগেই একটু আগে উঠে অবশ্যই আপনারা সাহারির আগে তাহাজ্জুদের সালাত আদায় করেন, এবং সাহারি সকলেই মিলে পরিবারের সবাই রোজা রাখার চেষ্টা করেন এবং সাহারিটাকে গ্রহণ করেন। এর ভিতরে কল্যাণ আছে, এর মধ্যে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহারি সামান্যটুকু হলেও আমরা যেন খেয়ে রোজা প্রতিপালন করতে পারি।